আমি আল্লাহ তাআলা হিসাব করব। আল্লাহ তাআলা এই সমস্ত অধীনস্থ যারা থাকবে, অর্থাৎ মা বাবার সন্তান, প্রত্যেক আমিরের যে সমস্ত অধীনস্থ কর্মকর্তা থাকবে, তাদেরকে ডাক দেয়া বলবে নামাজ পড়ছনি। তারা বলবে আমরা নামাজ তো কোনো সময় পড়ি নাই। বলবে কারণটা কি? বলবে আমার বাবা সে মাঝে মাঝে মসজিদে যাইতো, জুমার দিন মসজিদে যাইতো, কিন্তু আমি সন্তানকে কখনো মসজিদের দিকে ডাকে নাই, মসজিদের দিকে নিয়ে যাই নাই, নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ তাআলা বলবে হালাল খাইছনি? বান্দা বলবে হালাল তো আমি চিনিও না। আবার আল্লাহ তাআলা বলবে রোজা রাখছনি? এইবার সন্তান বলবে রোজাটাও রাখি নাই। বলবে কেন কেন? বলবে আমার মা বাবা প্রত্যেকেই আমি সকালবেলা উঠে স্কুলে গেছি কিনা, আমি সকালবেলা উঠিয়া নাস্তা খাইলাম কিনা খবর নিছে, কিন্তু আমি মসজিদে গিয়া নামাজ পড়ছি কিনা খবর নাই নাই, রোজা রাখছি কিনা খবর নাই নাই, হালাল খাইছি কিনা খবর নাই নাই, আমাদের কোনো খবর নাই নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কালামের ভিতরে বলে দিলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা প্রত্যেক এই অধীনস্থদেরকে ডাক দিয়া কালকে আমাদের ময়দানে হিসাব নামা শুরু করিয়া দিবেন। হে নবীর উম্মতের দল, তুমি যদি নেক আমল করার পূর্বে তোমার মত হইয়া যায়, তাহলে বলো এই অবস্থায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে কি জবাব দিবা? মরণের কোন সময় আছে? কথা বল না কেন? মরণের কোন সময় নাই। হঠাৎ বুকে ব্যথা, এই ধরতে ধরতে হঠাৎ মাথা ব্যথা, এই হসপিটালে নিয়ে যাইতে যাইতে নাই। কিরে এলাকার যুবক, তাকায় দেখো ফেসবুক তো ঠেলো ঠেলো শুধু, আরেকজনকে গালি দাও। তাকায় দেখো আজকার খবর, এই সিলেটের হবিগঞ্জের ভিতরে একটা যুবক, তোমার মতো একজন যুবক, আগামীকাল 21শে ফেব্রুয়ারিতে তার বিবাহ, কিন্তু আজকে বিবাহের জন্য বাজার করছে, বাজার করে ফিরার পথে অ্যাক্সিডেন্ট হইয়া হঠাৎ মারা গেছে। এরে নবীরা আসে, মরণের কোনো সময় নাই, আসার বড় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হঠাৎ করে যদি তোমার আমার মরণ যদি আসিয়া যায়, তাহলে মাওলার দরবারে গিয়া তুমি কি জবাব দিবা? এই জন্য নামাজটাকে পাঁচ বেলার নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণটা কি? কারণ হইল কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন নামাজের ব্যাপারে। কথা ঠিক কিনা? কোরআনে কালামের ভিতরে এসেছে 770 জায়গায় নামাজের বয়ান। আর যে সমস্ত হাদিসে পাক এসেছে, হাদিসের অধিকাংশ জায়গার ভিতরে নামাজের ফজিলতের বর্ণনা এসেছে। এই জন্য রে বাবা, আল্লাহ তাআলার নিকটে নামাজ নামক আমলটা সবচেয়ে বড় ইবাদত। এই জন্য নামাজ পাঁচ বেলা পড়তে হবে। সকলে পড়বো তো ইনশাআল্লাহ? 5 বেলার নামাজ পড়তে সময় কত লাগবে? 5 ঘন্টা? এক ঘন্টাও লাগে না, 50 মিনিট বা সর্বোচ্চ ধরে নিলাম 1 ঘন্টা। যে মাওলা পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, এত সুন্দর নিয়ামত দিলেন, নাজ নিয়ামত দিলেন, এত সুন্দর বাড়ি গাড়ি ধন সম্পদ দিলেন, এবং সময় নামক যেই প্রত্যেকটা দিনে 24 ঘন্টা যে সময় আপনাকে আমাকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তো হলেও তো কমাস কম দিনে 1 ঘন্টা সময় আমার মাওলার দরবারে লাগানো উচিত। কথা গান ঠিক কিনা? সুতরাং নামাজের ব্যাপারে আমরা কখনো অলসতা করব না, কারণ কাল কিয়ামতের ময়দানে শুধু একটা নেকির কারণে বাবা তার সন্তানের পিছনে দৌড়াবে, সন্তান তার বাবার পিছনে দৌড়াবে। কথা গান ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো বান্দা, আসো নামাজের দিকে আসো, একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ
এই উম্মতে মুহাম্মাদিয়াকে 50 ওয়াক্ত নামাজ নামক দৌলত দিয়া দিলেন, হাদিয়া দিয়া দিলেন। এই 50 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিতে 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ তার জীবদ্দশায় রাখলেন। আমার আল্লাহ তাআলা বলে, ওগো নবী, এই উম্মতে মুহাম্মাদে যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি ভালোভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। মকুম সুসতি দর নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজম দাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াত কুন দৌর কুন দরমানা জিদিল সাদিকুন। কি বলেন? 50 ওয়াক্ত নামাজ যদি আমি যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত ইতমিনানের সহিত গুরুত্ব সহকারে যদি আদায় করে, আল্লাহ বলে তার আমল নামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ জানি না, নামাজের মাসআলা মাসাইল গুলি জানি না। কথা ঠিক কি না?